আপনারা যারা পিক্সেল ল্যাব ইউজার আছেন বা মোবাইল দিয়ে ডিজাইনার আছেন তারা কিন্তু অনেকেই পিক্সেল ল্যাবের যে শেপটা আছে শেপের কাজ কীভাবে করবেন তো অনেকে আপনারা জানেন না। তো আজকের এই ভিডিওতে আপনাদের আমি শেখাবো বা দেখাবো, তো ভিডিওটি কন্টিনিউ দেখবেন। আশা করি আজকের এই ভিডিওতে আপনারা অনেকেই অনেক কিছু বা অনেক ভালো ভালো কাজ শিখতে পারবেন। তো আমরা সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করার পরে দেখেন আমরা এখান থেকে নিচের দিকে আসলে পরে দেখেন আমরা একটা আইকন পেয়ে যাবো মাঝখানে। তো আমরা এই আইকনটার মধ্যে চলে আসলে দেখেন আমরা কি পেয়ে যাবো, এখান দেখেন শেপ। তো আমরা এখান থেকে কিন্তু প্রথমে একটি শেপ পেয়ে যাব বা আমরা আরেকটি জায়গা থেকে শেপ পাবো। সেই জায়গাটা কোন জায়গা দেখেন, উপরে দেখেন প্লাস। তো আমরা এখান থেকে যদি প্লাসে চলে আসি, আসার পরে এখান থেকে কিন্তু আমরা দেখেন শেপ পেয়ে যেতেছি। তো আমরা এখান থেকে দেখেন আমরা এখান থেকেও শেপ সিলেক্ট করতে পারবো বা দেখেন আমরা এখান থেকেও শেপ নিতে পারবো। তো এরকম করে আপনার শেপগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এবং দেখেন এখান থেকে আমরা পেয়ে যাবো দেখেন উপরে একটি বক্সের মতো আইকন। তো আমরা এই আইকনের মধ্যে ট্যাপ করলে দেখেন এখানে কিন্তু আমাদের অনেকগুলো টেমপ্লেট বা আইকন যেটাই বলুন না কেন আমরা এইগুলো ব্যবহার করতে পারি। বা এখান দেখেন নিচের দিকে আসলে এখানে অপাসিটি পেয়ে যাবো। তো চাইলে আমরা অপাসিটি 0 করতে পারি বা অথবা এখান থেকে আমরা স্ট্রোকটা বাড়িয়ে দিতে পারি বা এখান থেকে অপাসিটি কমিয়ে বাড়িয়ে নিতে পারি এবং এখান থেকে কালারগুলো চেঞ্জ করে দিতে পারি। তো এখান থেকে আমরা ব্লার করতে পারি। তো এখান থেকে আমাদের দেখেন কতগুলো কাজ এখান থেকে করতে পারি। তো আমি এখন আপনাদের একটি কাজ দেখাই, মোটামুটি একটি কাজ করবেন কীভাবে। তো আমরা এটার কালারটা চেঞ্জ করে দিই। এখান থেকে কালার আসার পরে এখান থেকে আমরা কালারটা ব্ল্যাক করে দেবো সবসময়। তো আমরা এখানে ব্ল্যাক করার পর দেখেন এটাকে আমরা এভাবে রোটেট করে নেব। রোটেট করার পর দেখেন আমরা এখান থেকে এটাকে আমরা এ অক্ষর বা এ ওয়ার্ড যেটাই বলেন না কেন আমরা এখান থেকে বানিয়ে নেব। তো এখান থেকে আমরা এটাকে কপি করব, কপি করার পরে এটাকে আমরা এভাবে রোটেট করে নেব। রোটেট করে নেওয়ার পরে দেখেন এরকম করে বসানোর পর আমরা এটাকে একটি কপি করার পরে এটাকে আমরা এভাবে রোটেট করে নেব। রোটেট করে নেওয়ার পরে এটাকে আমরা ধরে এখানে বসিয়ে নেব। তারপর দেখেন আমরা কি করব, এখান থেকে আমরা একটি শেপ সিলেক্ট করে নেব। তো শেপের কালারটা আমরা চেঞ্জ করব না, এভাবে থাকবে। তো এটাকে আমরা এভাবে রোটেট করে নেওয়ার পরে দেখেন আমরা ধরেন এটাকে আমরা এইভাবে এখানে বসিয়ে নেব। তারপরে একটি কপি করব, এটাকে আমরা দেখেন আবার এদিকে একটি রোটেট করে নেব। এরকম করে রোটেট করার পরে এটাকে আমরা ধরেন এখানে বসিয়ে নেব। তারপরে কি একটি কপি করার পরে এটাকে আমরা এইভাবে রোটেট করে তারপরে এখানে আমরা বসিয়ে দেবো। তারপর আমরা উপরে লেয়ার চলে যাব। লেয়ার আসার পর এখান থেকে আমরা সবগুলো লেয়ার এভাবে আমরা মাস্ট করে নেব। তো এভাবে আমরা মাস্ট করে নেব। মাস্ট করে নেওয়ার পর দেখেন এখান থেকে আমরা এটাকে ইরেজ করে নেব। এই জন্য আমরা এখান থেকে ইরেজ কালার চলে আসবো। এখানে আমরা ইরেজ কালার পেয়ে যাবো। তো ইরেজ কালার আসার পর এটাকে আমরা এভাবে এনেবেল করে দেবো। দেখেন এটা কিন্তু এভাবে কিন্তু আপনারা চাইলে আর কি শেপ দিয়ে কাজগুলো করতে পারবেন। তো আপনি চাইলে এভাবে শেপের কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন। আর আমি পিক্সেল ল্যাবের সকল টুলসের সম্পর্কে এই চ্যানেলটিকে ভিডিও দিয়েছি, তো আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। তো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর অবশ্যই লাইক দিবেন। ধন্যবাদ।